হ্যালো বন্ধুরা, ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসটিতে অধ্যয়নরত কিছু ছেলেপেলে আমাকে পার্সোনালি কমেন্ট করে বলছে যে ভাইয়া আমরা ডিপ্লোমা ডেন্টালে ভর্তি হয়েছি, তাহলে এখন আমরা হতাশ, কারণ ডিপ্লোমাতে সরকারিতে সিট কম, বেসরকারিতে কোনো ডিপ্লোমাতে ডেন্টালের কোনো বেসরকারি কোনো চাকরি হয় না। যারা চাকরি হয় না অর্থাৎ এখান থেকে পাশ করে কিছু কিছু ছেলে পেলে নিজে থেকে স্বাবলম্বী হয়ে ক্লিনিক দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে এবং অনেকেই আছে অনেক ভালো প্র্যাকটিস করে, কিন্তু এখানে ডিপ্লোমা ডেন্টাল পড়ে কোনো জবের সুযোগ নেই। অর্থাৎ আপনারা যারা ডিপ্লোমা ডেন্টালে চান্স পেয়েছেন, ভর্তি হতে চাচ্ছেন, তারা কি করবেন, অথবা যারা ভর্তি হয়ে গেছেন তাদের কিভাবে তারা এটা উতরাইতে পারে, আমি আমার জায়গা থেকে পরিকল্পনা বা মতামত বা আমার অভিমত ব্যক্ত করব। আশা করি আপনারা দেখে উপকৃত হবেন, বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আমার ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই শুরু করছি। আমার চ্যানেলের নামটা একটু কঠিন, ইনসেপশন চ্যানেল। অনেকে এটা বুঝতে পারে না এটা নাম দেওয়ার কারণ কি। ইনসেপশন মানে হচ্ছে শুরু বা সূচনা, অর্থাৎ আপনি ভুল করেন, শুদ্ধ করেন, যেটাই করেন আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য আবার একটা যে নতুন সূচনা, যে নতুন সম্ভাবনার দরকার আছে, সেটাই হচ্ছে ইংরেজিতে বলা হয় ইনসেপশন। আর এই কারণেই চ্যানেলের নাম ইনসেপশন। আপনি যেন আবারও সম্ভাবনা নিয়ে আগায় যান, ভবিষ্যতে ভালো করেন, সেটাই আমাদের কামনা এবং আমাদের চ্যানেলের কামনা। এখন বলবো, যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চাচ্ছেন ডেন্টালে, আপনারা আবারও দুই একবার ভেবে দেখবেন, কারণ ডিপ্লোমাতে বিএসসি কোর্স ছিল, এটা বিটিএসদের আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারিভাবে ডিপ্লোমাতে শেষ করার পরে বিএসসি করার কোনো সুযোগ বা স্কোপ নেই। বেসরকারিভাবে দুইটা ইনস্টিটিউট আছে, চিটাগং ইউনিভার্সিটির আন্ডারে, আপনারা সেটা বিএসসি করতে পারবেন, অনেকেই করতেছে। অতএব ভর্তি হওয়ার আগে আপনারা যদি চান যে আপনার বাবা, চাচা, খালা, মামা কারো চেম্বার আছে, আপনি সেই চেম্বারের হাল ধরবেন, দায়িত্ব নেবেন, তাহলে আপনি পড়বেন। অথবা আপনি নতুন একটা চেম্বার দিতে চাচ্ছেন, তাহলে আপনি করবেন। এবং ডিপ্লোমা যে সব ডেন্টিস্ট আছে তাদের প্র্যাকটিসটা এখনো অনেক দিক থেকে বৈধ নয়। অনেক হাইকোর্টের দ্বারা বা বিভিন্ন মামলা চলমান আছে, তারা বৈধ প্র্যাকটিসের এখনো 100% অনুমতি পায় না, তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে আবারও বলবো, আপনার যদি প্রাইভেট জব করার ইচ্ছে থাকে, যে আমি ডিপ্লোমা ডেন্টাল শেষ করে আমি কোথাও প্রাইভেট চাকরি করব, আমি আপনাকে 100% ভাবে বলতে চাই, আমি জোর দিয়ে বলতে চাই, আপনি এখানে ভর্তি হবেন না, ভর্তি না হয় ভালো। যদি আপনার ক্লিনিক থাকে, চেম্বার থাকে, অথবা আপনি চেম্বার দিতে চান, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি আগান, তাহলে ডিপ্লোমা ডেন্টালে ভর্তি হবেন, না হলে ডিপ্লোমা ডেন্টালে ভর্তি হবেন না। এখন আসি পরের টপিকে। এখন যারা তাহলে ভর্তি হয়ে গেছে, তারা তো হয়তো জানে নাই, তারা হয়তো বোঝে নাই, বা ফুল জিনিসটা তাদের আয়ত্তে ছিল না, তারা এখন কি করবে? দেখেন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সমমানের কোর্স, অর্থাৎ একটা দিকে একটা ওয়েতে ফোকাস করে বসে থেকে থাকারও দিন নেই, থাকা উচিত না। আপনারা চাইলেই অনেক কিছু করতে পারেন। আপনারা জেনারেলে অনার্স করতে পারবেন, আপনারা চাইলে প্রাইভেট থেকে বিএসসি কোর্সটা করতে পারবেন দুইটা ইনস্টিটিউট থেকে। অন্যান্য যেসব পড়ালেখা আছে, এটা ইন্টারমিডিয়েট সমমানের সার্টিফিকেট, এটা ইউজ করে, ব্যবহার করে আপনি অনেক কোর্স আছে, সেই সব কোর্সগুলো আপনারা করতে পারবেন। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেই সব প্রাইভেট আমাদের অনেক পরিচিত ছেলে মেয়ে, যেরকম ইকোনমিক্সে পড়তেছে, সোসিওলজিতে পড়তেছে, বায়োমেডিকেলে পড়তে পারেন, বায়োমেডিকেল একটা গ্রোয়িং ফিল্ড, অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তে পারেন, গণস্বাস্থ্যতে আছে, মাইক্রোবায়োলজিতে পড়তে পারেন, বায়োকেমিস্ট্রিতে পড়তে পারেন। এইসব সাবজেক্টে পড়েও আপনি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার করতে পারেন।
আশা করি যারা ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন ডেন্টালে তারা নিজেদের যে হতাশা কেটে উঠে আবারও এগিয়ে যাবে, এবং যারা ভর্তি হচ্ছেন তারা আরও একবার ভালো করে ভেবে ভর্তি হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি।